সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। 936টি পদে এইচএসসি পাশের রিক এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেকেই সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে ভুয়া বলার চেষ্টা করছেন এবং আমি আজকে আপনাদের সামনে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করব, দেখাবো এবং এটি কেন ভুয়া নয় এবং তার প্রমাণসহ আপনাদের সামনে হাজির করেছি। চলুন কিভাবে আবেদন করবেন এবং এটি কেন ভুয়া নয় তার পূর্বে আমরা সার্কুলারটি দেখি। সার্কুলারটি দেখার পর আমরা ভুয়া নয় কেন, সঠিক কেন সার্কুলারটি তার প্রমাণ দেখাবো আমরা। তো দেখুন, প্রথম সার্কুলারটি দেখে নিন। যারা সার্কুলারটি দেখছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন, পরবর্তীতে আপনারা যাতে আবেদন করতে পারেন। জোনাল ম্যানেজার 6টি পদ, এরিয়া ম্যানেজার 30টি পদ। তো দেখুন, স্নাতক পাস অভিজ্ঞতা এগুলো দেখে নেবেন যারা যে পদে আবেদন করবেন। এরপর দেখতেছেন শাখা ব্যবস্থাপক পদ 150টি, ন্যূনতম স্নাতক পাস এবং কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিসের কাজ জানতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, অর্থাৎ 35 থেকে বেশি হলেও সমস্যা নেই। শাখা হিসাব কর্মকর্তা পদসংখ্যা 250টি, ন্যূনতম স্নাতক পাস, হিসাব বিজ্ঞানে যারা স্নাতক পাস করেছেন বা অনার্স পাস করেছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। ঋণ কার্যক্রমে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনকারী বয়সসীমা 35 বছর। তো এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে, যারা অভিজ্ঞ আছেন তারা আবেদন করবেন, যারা অভিজ্ঞ নেই তারাও আবেদন করতে পারবেন যদি আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকে। তো এরপর ঋণ কর্মকর্তা পদসংখ্যা 500টি, সবচেয়ে বেশি পদ এবং সবচেয়ে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারছেন। এইচএসসি পাস যারা আছেন সবচেয়ে বড় একটি সংখ্যক মানুষ এই যে ঋণ কর্মকর্তা পদে আবেদন করবেন। তো ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এখানে যদিও বলা নেই অনভিজ্ঞ যারা তারা আবেদন করতে পারবেন না, তবে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন যারা স্নাতক পাস করেছেন, আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা 32 বছর থেকে 38,000 টাকা পর্যন্ত বেতন পাবেন আপনারা নিয়মিত করার পর। তো এরপর আমরা চলে যাব কি কি শর্তাবলী রয়েছে। দেখুন, সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম চাকরিরত থাকতে হবে। ক্ষুদ্র ঋণ অর্থাৎ এই সকল পদ ক্ষুদ্র ঋণে চাকুরিরত থাকতে হবে। তো এই সার্কুলারটি দৈনিক ইত্তেফাক পত্রিকা প্রকাশ হয়েছে এবং বাংলাদেশ প্রতিদিনে 1 আগস্ট প্রকাশিত হয়েছে। তো আপনারা আবেদন কিভাবে করবেন দেখুন, এই যে 4 নাম্বার অপশনটি আপনারা ভালোভাবে পড়বেন। দেখুন, নিয়োগপ্রাপ্ত ব্যক্তি শিক্ষানবিশ শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা, যেমন 2টি উৎসব ভাতা, জীবন বীমা, যাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা এবং বিভিন্ন ভাতা, যারা এই প্রতিষ্ঠানে যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আপনারা গ্রহণ করতে পারবেন। এবার দেখেন, শুধুমাত্র আগ্রহী প্রার্থীগণ 15/8/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত করতে হবে। অর্থাৎ পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার যোগাযোগের জন্য ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে। দেখেন, যোগাযোগ সক্রিয় মোবাইল নম্বর পূর্ণ জীবন বৃত্তান্তের একটি কপি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে এডিট করে আপনারা আপনাদের আবেদন করতে পারবেন। সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে। তো সংস্থার মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, 12 নং এত, এই ঠিকানায় প্রেরণ করতে বলা হয়েছে। তো উল্লেখ্য জীবন বৃত্তান্ত, ক্ষুদ্র ঋণ কর্মসূচির অভিজ্ঞতা, বিস্তারিত তথ্য থাকতে হবে। দেখেন, এই জীবন বৃত্তান্ত আপনি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যে অভিজ্ঞতা আছেন তার একটু বিস্তারিত থাকতে হবে। তো বিশেষ দ্রষ্টব্য দেখেন কারোর সাথে লেনদেন করার জন্য না করা হয়েছে। তো চলুন আমরা এখন প্রমাণ দেখাবো এই সার্কুলারটি কেন সঠিক। তো আমরা প্রথমেই বিডি জবস যে অ্যাপসটি, সেই অ্যাপসে চলে যাব আমরা। তো চলুন আমরা বিডি জবস অ্যাপসে চলে যাই। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিন থেকে আপনারা বিডি জবস যে অ্যাপসটি, সেই অ্যাপসে চলে যাবেন। সেই অ্যাপস থেকে আপনারা এই যে সার্চ বাটনে দেখেন, এই সার্চ বাটনে আপনারা সার্চ করবেন রিক লিখে, অর্থাৎ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা রিক লিখে আপনারা সার্চ করবেন। তো RIC রিক লিখে সার্চ করবেন। দেখেন, সার্চ করার পর দেখেন প্রথমেই এই সার্কুলারের প্রথম অপশন দেখেন, ক্রেডিট অফিসার
দেখেন এখানে চলে এসেছে 15ই আগস্ট, দেখতে পাচ্ছেন 15ই আগস্ট ডেডলাইন 2025। দেখেন ন্যূনতম এইচএসসি পাস। তার মানে বুঝতে পারছেন এই সার্কুলারটি, এই বিডি জবস যে অ্যাপসটি, এই অ্যাপসে কখনোই কোনো প্রকার অসত্য সার্কুলার প্রকাশ করা হয় না এবং পেইড সার্কুলার প্রকাশ করা হয়। এই প্রতিষ্ঠান টাকা দিয়ে এই অ্যাপসের মাধ্যমে তাদের যে সার্কুলারগুলো প্রকাশ করেছে। এরপর দেখেন এটা হলো রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার এর ক্রেডিট অফিসার পদে। এরপর দেখুন আর কি আছে, শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা। দেখুন ঠিক একই 15ই আগস্ট, আপনারা মিলিয়ে নেবেন সার্কুলার সাথে 250টি পদ, বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। এবং আপনারা সরাসরি ওই যে এখানে যেভাবে আবেদন করতে বলা হয়েছে সেভাবে আবেদন না করে আপনারা সরাসরি এই বিডি জবস অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনারা আবেদন করতে পারবেন। যারা বিডি জবস অ্যাপসে অ্যাকাউন্ট করতে পারবেন না তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলে যাবেন কিভাবে আবেদন করতে হয়, আমি আরও বিস্তারিত বলে দিব। এখানে আপনারা বিডি জবস অ্যাপসের দেখেন শাখা ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার, দেখেন সবগুলো রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার এই প্রতিষ্ঠানের এখানে তারা সার্কুলার প্রকাশ করেছে বিডি জবসের মাধ্যমে, যার ফলে অনেকেই দেখছেন তাদের নিজস্ব ওয়েবসাইটে এই সার্কুলারটি নেই। তো তারা বলতেছেন যে এটা ভুয়া সার্কুলার। তার এটা ভুয়া নয়, যদি ভুয়াই হতো তাহলে এই বিডি জবস অ্যাপসে এটি পাওয়া যেত না। তো বুঝতে পারছেন, কারণ এরা টাকা দিয়ে এই অ্যাপসের মাধ্যমে সার্কুলার প্রকাশ করে। তো এর বাইরেও আপনারা গুগল থেকে সার্চ করতে পারবেন। দেখেন আরও একটু প্রমাণ, দেখেন গুগলে আপনারা সার্চ করবেন এনজিও জব সার্কুলার 2025, এটা লিখে সার্চ করলে প্রথম অপশন যেটা আসবে সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করে আপনারা দেখবেন প্রথমেই আপনারা দেখতে পাবেন, দেখেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে একটি অ্যাড আসবে, এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন আপনাদের যে কাঙ্ক্ষিত সার্কুলারটি। দেখুন এই যে সার্কুলারটি আপনারা দেখেছেন সেই সার্কুলারটি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, বা এখানে দেখুন ডেইলি ইত্তেফাক থেকে প্রকাশ করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। যে কোনো প্রকার হেল্পের জন্য কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আসসালামু আলাইকুম।